ওই স্ত্রীদের দল, স্বামী স্ত্রীর মধ্যে যদি বন্ধন জোড়াইতে চাও, একটা ইটকে আরেকটা ইটের সাথে অ্যাডজাস্ট করতে হলে তার কাটা দিয়ে অ্যাডজাস্ট করা যাবে না, সিমেন্টের প্রয়োজন হবে। একটা কাপড়কে আরেকটা কাপড়ের সাথে অ্যাডজাস্ট করতে হলে তার কাটা দিয়ে হবে না, সেখানে তোমাকে সুই সুতার কালেকশন লাগাতে হবে। আমার আল্লাহ জানাইয়া দেয়, আমি স্বামীর কলব আমি আল্লাহ বানাইলাম, ওই যে স্ত্রী কলবটাও আমি আল্লাহ বানাইলাম। দুইজনকে দুই বংশের কলব, যে আল্লাহ আমি কলব তৈরি করলাম, ওই আল্লাহ থেকেই তোমাকে প্রেসক্রিপশন নিতে হবে, ঠিক কিনা? আমার আল্লাহ জানায়া দেয় সূরা মারইয়ামের ৯৬ নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ বলেন স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক কেমনে জড়াইবা? ইন্নাল্লাযীনা আমানু, ও স্বামী তুমিও ঈমানদার হইয়া যাও, তোমার স্ত্রীটাকেও ঈমানদার বানাও। ওয়া আমিলুস সালিহাত, তুমিও নেক আমল করো, তোমার স্ত্রীকেও নেক আমলি বানাইয়া নাও। নিজেও নামাজ পড়ো, বিবি জানকেও নামাজের দাওয়াত দাও। যদি ঈমানদার হয়ে যাইতে পারো, ৫ ওয়াক্ত নামাজ তুমি যদি ঠিক মতো পড়তে পারো, আল্লাহ বলেন সায়াজালু, অবশ্যই অবশ্যই আমি জোড়াই লাগাইয়া দিমু, লাহুমুর রহমানু বুদ্দা, আমি আল্লাহ রহমান তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা পয়দা করে দিব। অথচ মুমিন নিজেকে ইমানদার দাবি করে, এমনও কপাল পোড়া আছে জুমার দিনও মসজিদে নাই, কথা বলেন ঠিক কিনা? অথচ নিজেকে মুসলমান দাবি করে। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? মুসলমানের প্রথম শর্ত হলো তোমাকে ঈমান আনার পরে নামাজ পড়তে হবে। ভাইয়ারা আমার, বলতেছিলাম আম্মা জান আয়েশা বলেন, ও পয়গম্বর, আপনি যতদিন অজাগ না থাকবেন আমি আয়েশাও ততদিন থাকবো। আম্মা জান আয়েশা বলেন, মায়ার নবী আমার ৩ মাস এভাবে অসুস্থতায় কাটাইয়া দিলেন। মায়ার নবীর ইন্তেকালের ৫ দিন আগের খবর আপনাদেরকে বলে। মায়ার নবী আমার বলে, আমার দুনিয়া থেকে ৫ দিন আগের ঘটনা আমি তোমাদেরকে বলি। মায়ার নবী বলেন, আমার ইন্তেকালের ৫ দিন আগে আমি এত সুস্থ হয়ে গেলাম, এত জ্বর অনুভব হইল, আমার শরীরটা পুরোটা আগুনে উত্তপ্ত হয়ে গেল। সাহাবায়ে কেরামকে বললাম, এরে সাহাবায়ে কেরামের দল, কে আছো তোমরা? আমার গায়ে পানি ডালো। মক্কা মদিনার জমিন থেকে ৭ কুয়া থেকে ৭ বালতি পানি নিয়ে আসো, তোমরা আমার গায়ে ডালো। মায়ার নবী বলেন, ৭ বালতি পানি ডালার পর আমি একটু শান্তি অনুভব হইল। আমি মসজিদে নববীতে দাঁড়াইয়া উম্মতি মুহাম্মদকে শুধুমাত্র একটা নসিহত করলাম, এরে উম্মতি মুহাম্মাদের দল, আমি মনে হয় আর দুনিয়াতে বেশি দিন থাকবো না, তবে তোমাদেরকে একটা নসিহত করে যাই, বেঈমান কাফেরদেরকে তোমরা এই মদিনার জমিনে আশ্রয় দিবা না। আল্লাহু আকবার। কারণ আল্লাহ জানাইয়া দেয়, লা তাত্তাকিযুল ইয়াহুদ
ওয়ান নাসারা, আল্লাহ বলেন ইহুদি এবং নাসারাদেরকে আউলিয়া বন্ধু হিসাবে গ্রহণ করো না। বেঈমান যারা, এদের সাথে আচরণ ভালো হবে, আদব আখলাক ভালো হবে, কিন্তু তারা আমাদের কোনোদিন বন্ধু হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি বন্ধু সাজতে চাও, তাদেরকে তোমরা যদি বন্ধু মানতে চাও, কই কেমন বন্ধু? জুলাই বিপ্লবের পর মুসলমান বন্ধু ভাইবা, টুপিওয়ালারা পর্যন্ত বেঈমানদের মন্দির পাহারা দিল, এত উপকার করলো, বরং উপকারের ঘাড়ে লাথি দিয়া দিল। কই কেমন উপকার? আল্লাহ জানাইয়া দেয়, ও বান্দা, তোমার জবানে আমি 32টা দাঁত দিলাম, একটা জিহ্বা দিলাম, 32টা দাঁত, একটা জিহ্বা। বুঝে থাকলে বলুন, দাঁত বেশি শক্তিশালী নাকি জিহ্বা শক্তিশালী? হ্যাঁ, জিহ্বা শক্তিশালী। 32টা লোক এসে পারে। ভাইরা আমার, আল্লাহ বলেন হক সব সময় দুর্বল। হক এইটা দুর্বল হতে পারে, কিন্তু সে চিরস্থায়ী, কখনো তাকে ধ্বংস করা যাবে না। কিন্তু বাতিল সব সময় সবল। বাতিলের অস্ত্র থাকবে, গুলি বারুদ কামান দামান সব থাকবে, বাতিলের ক্ষমতা থাকবে, কিন্তু বাতিল চিরদিন টিকে থাকতে পারবে না। সাময়িক সময় থাকবে, কিন্তু এক সময় ধ্বংস হয়ে যাবে। কয় জিহ্বা এত দুর্বল, কিন্তু জিহ্বা কিন্তু হকের পথে আছে। জিহ্বা সারা জীবন 32টা দাঁতকে সহযোগিতা করলো, মাঝে মাঝে 32টা দাঁত মিল্লা জিহ্বাকে কামড় দেয়, জিহ্বার গায়ে রক্তক্ষরণ হয়ে যায়, কিন্তু জিহ্বাও ডেকে বলে, রে দাঁতের দল, তোরা যদিও 32টা দল শক্তিশালী, পারবি না, এক সময় তোরা ধ্বংস হয়ে যাবে। আমি একজন হতে পারি, কিন্তু আমি দুর্বল, কিন্তু আমি হইলাম চিরস্থায়ী। কই তোরা হইলি দুর্বল। কেমন দুর্বল? কই মরার আগে তোরা অনেকে মইরা সাফ হয়ে যাস, অনেকে মাটির তলে যাও, অনেক পানিতে ভেসে যাও, অনেকের কিছু থাকে, কিছু শেষ হইয়া যায়। এখানে অনেক আছেন 60-70 বছরের বৃদ্ধ বাবা, মুখে হাত দিয়া দেখবেন অনেকের দাঁত অলরেডি অনেকগুলোই শেষ। ঠিক কিনা? কই গেল ক্ষমতা, বাহাদুরি রে ভাই? দাঁত বড় সবল, কিন্তু বেশি দিন টিকে না, মরার আগেই পরে সব হইয়া যায়। কিন্তু জিহ্বা দুর্বল। আল্লাহ বলেন জিহ্বা কিন্তু হকের পথে আছে, দাঁতকে সহযোগিতা করলো, এই দাঁত পরে মরে গেল, সব হইয়া গেল। জিহ্বা মরণের আগেও আছে, মরণের পরেও আছে। ঠিক কিনা? আমরা বেঈমানদেরকে সহযোগিতা করলাম, বেঈমানদের পাশে দাঁড়ায়, বেঈমানদের মন্দির পাহারা দিই, তাদের উপাসনালয়ে পাহারা দিলাম, এত উপকার করলাম, অথচ বেঈমানরাই বন্ধুর আশ্রয়ে তারা আমাদেরকে বিরুদ্ধাচারণ করলো। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে মুসলমান আইনজীবীকে হত্যা করলো। ঠিক কিনা? মনে রাখতে হবে, কোন বেঈমান নাস্তিকের এই উলিয়া উলিয়ার দেশে জায়গা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইয়েরা আমার, ওই দিকে চলে যায়। মায়ার নবী বলেন, ইন্তেকালের 5 দিন আগে 7 কলস পানি যখন আমার মাথায় ঢালা হলো,
আমি একটু জ্বরটাকে শান্ত অনুভব হলো। আমি সাহাবায়ে কেরামকে বললাম, বেঈমান কাফিরকে মদিনার জমিনে আশ্রয় দিবা না। এরপরে আমার ইন্তেকালের 4 দিনের মাথায় আমি আবার সাহাবায়ে কেরামকে একত্র করে আমি ভাষণ দিলাম। ফুজালা ইবনে আব্বাস তিনি ডেকে বলেন, মায়ার নবী আমার ইন্তেকালের 4 দিন আগে বুধবার দিন মসজিদে নববীতে বয়ান করেন। এই সাহাবায়ে কেরামের দল আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, তবে আমি তোমাদের থেকে 3টা ওয়াদা নিতে চাই। চিল্লায়া বলেন, কয়টা ওয়াদা? 1 নম্বরের সাহাবায়ে কেরাম বলো, তোমরা কোনদিন আমি নবী মুহাম্মদের আচরণে তোমরা কোনদিন কষ্ট পেয়েছো কিনা? সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর আপনার কোনদিন আচরণে আমরা কষ্ট পাই নাই, বরং আপনার আচরণে আমরা বেঈমান ছিলাম। আপনার আচরণে মুগ্ধ হইয়া আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। ও পয়গম্বর, মায়ার নবী বলেন, 2 নম্বরে আমি তোমাদের থেকে জানতে চাই, ও সাহাবায়ে কেরাম তোমরা আমার কাছে কোনো টাকা পয়সা পাবা কিনা বলো। কারো কাছে আমি ধার কর্জে হাসানা নিয়েছিলাম কিনা বলো। সাহাবায়ে কেরামের মধ্যে একজন দাঁড়াইলেন, ফুজালা ইবনে আব্বাস ডেকে বলেন, এক সাহাবী দাঁড়াইয়া বলে, পয়গম্বর আমি আপনার কাছে 3টা দিরহাম পাবো। মায়ার নবী বলে, কখন থেকে নিয়েছিলাম? একটা মজলিসে এক ভিক্ষুক এসে আপনার কাছে টাকা চেয়েছিল, আপনার কাছে ছিল না, আপনি আমার কাছ থেকে ধার করে 3টা দিরহাম নিয়ে ফকিরকে দিয়েছিলেন। ও পয়গম্বর ওই 3টা দিরহাম আমি আপনার কাছে পাবো। পয়গম্বর বলে, ও সালমান ফারসি যাও আমার ফাতেমার ঘর থেকে 3টা দিরহাম এনে এই ঋণটা পরিশোধ করে দাও। কারণ পয়গম্বর জানাইয়া দেয়, মুসলিম শরীফের 29-12 নম্বর হাদিস গুগলে সার্চ দিয়ে দেখেন। মায়ার নবী বলেন, কেউ যদি মারা যায় আর ওই বান্দার গাড়ে যদি দোকানের বাকি থাকে, জমিনের বাকি থাকে, ব্যবসার বাকি থাকে, ব্যাংক ব্যালেন্সের বাকি থাকে, কিংবা কোন টাকা পয়সা ঋণ কপালে ঘাড়ে রেখে মারা যায়, আর ওই মানুষটা মরার পর ওই বান্দার পিতা মাতা আত্মীয় স্বজন কেউ যদি ওই মাইয়েতের ঋণ পরিশোধ না করে, মায়ার নবী বলেন, মুসলিম শরীফের 29-12 নম্বর হাদিসে পয়গম্বর বলেন, ওই ঋণগ্রস্ত ব্যক্তিটা যদি শহীদ হইয়া মারা যায়, যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ না করা হবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতি হবে না। আল্লাহু আকবার। ঋণ রেখে যদি মারা যায়, যদি শহীদ হয়েও মারা যায়, মুজাহিদ হয়েও যদি মারা যায়, কিন্তু ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত নবীজি বলেন আপনি জান্নাতের গ্রান পর্যন্ত পাবেন না। ভাইয়েরা আমার, নবীজি বলেন, কেউ যদি আমার কাছে টাকা পাও বলো আমি দিয়ে দিই। এরপরে পয়গম্বর বলেন, বলো তোমরা আমার কোনো অত্যাচার, আমার কোনো জুলুম, আমার কোনো অন্যায় অবিচারে তোমরা আঘাত পেয়েছো কিনা বলো। ভাইয়েরা আমার, এক সাহাবী ডেকে বলেন, ওয়াক্কাসা বিন মুহসিন তিনি বলেন, পয়গম্বর আপনি তাবুক যুদ্ধে যাওয়ার সময় যখন আপনি উটের বহরে যান, উটের উপর ওঠার পর তরবারিটা যখন আপনি হাতে নিলেন, ওই তরবারির একটা আঘাত ও পয়গম্বর আপনার অনিচ্ছা সত্ত্বেও আমার পিঠের মধ্যে লাগলো। ও পয়গম্বর আপনি থেকে আমি আজকে ওই তরবারির প্রতিশোধ নিতে চাই। একটু বুঝে থাকলে বলুন, নবীজি থেকে সাহাবী প্রতিশোধ নিতে চায়। এবার আবু বকরের চোখে পানি, ওমর কান্না। সাহাবী আবু বকর বলে, এরে ওয়াক্কাসা প্রতিশোধ যদি নিতে হয় নবীজি চলে যাবেন, এই অসুস্থ অবস্থায় নবী থেকে প্রতিশোধ নেওয়া যাবে না। যত পারো তরবারির আঘাত আমি আবু বকরের পিঠের উপরে দাও। ওই দিক দিয়ে ওমরের হুঙ্কার, সাবধান এই ওয়াক্কাসা সাবধান। মায়ার নবীকে
মাফ করে দে, যদি মাফ নাই করো কল্লাটাকে তোর দ্বিখণ্ডিত করে ফেলবো। আমার ভাইয়েরা, মায়ার নবী বলেন, রে সালমান কই যাও যাও, আমার ফাতেমার ঘর থেকে তরোয়ারটা নিয়ে আসো। এবার সালমান ফারসি হযরতে খাতুনে ফাতেমার ঘরে চলে গেলেন। খাতুনে জান্নাত ফাতেমা যখন এই খবর শুনলেন, খাতুনে জান্নাত ফাতেমা ডেকে বলেন, এরে হাসান ও হুসাইন, কই তোরা জীবিত থাকতে তোমাদের নানার গায়ে সাহাবায়ে কেরাম তরবারি দিয়ে প্রতিশোধ নিবে, এইটা মানা যায় না। আল্লাহু আকবার। হাসান হুসাইন দৌড়াইয়া আসছে, ও আক্কাসা, যত পারো প্রতিশোধ আমরা হাসান আর হুসাইনের পিঠের উপর লাগাও, তবু নানা জানের গায়ে তুমি আঘাত করিও না। মায়ার নবী বলেন, এরে হাসান ও হুসাইন ও সাহাবায়ে কেরাম, তোমরা বাধা দিও না। আমি নবী তো ইনসাফ কায়েম করার জন্য আসলাম, আমি নবী তো বেইনসাফি করতে পারি না, আমি তো হক বান্দার হক নষ্ট করতে পারি না। আমি যেই বান্দাকে তরবারের অনিচ্ছাকৃত আঘাতে কষ্ট দিলাম, কাল কিয়ামতের ময়দানে এই ওয়াক্কাসা যদি দাঁড়াইয়া যায় আর যদি প্রতিশোধ নিতে চায়, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এরে সাহাবায়ে কেরাম, তোমরা ওয়াক্কাসা ইবনে মুহসিনকে তার প্রতিশোধ নিতে দাও। ওয়াক্কাসা ইবনে মুহসিন ডেকে বলে, পয়গম্বর, ওই তাবুকের যুদ্ধে যেই দিন আমার গায়ে তরবারির আঘাত লেগেছিল, সেই দিন আমার পিঠে কোনো জামা ছিল না। ও মায়ার নবী আমার, আজকে যদি আপনার থেকে প্রতিশোধ নিতে চায়, হুবহু প্রতিশোধ নিতে হলে আপনার পিঠ মুবারকের জামাটাও খুলে ফেলতে হবে। মায়ার নবী আমার সাথে সাথে জামা খুলিয়া নেয়, আর ওয়াক্কাসা বিন মুহসিন তরবারিটা জমিনে ফালায়া দৌড়াইয়া আইসা মায়ার নবীর ঘাড় মুবারকে মোহরে নবুয়তের মধ্যে জাবরায়া চুম্মু খায়। আল্লাহু আকবার। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের নবীজিকে স্বপ্নে যুগে মোলাকাত করে দিন, বলেন আমিন। ভাইয়েরা আমার, মায়ার নবী বলেন, কেউ যদি আমাকে স্বপ্ন দেখে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর যদি কেউ আমার রওজার পাশে এসে সালাম দেয়, মেশকাত শরীফের 936 নম্বর পৃষ্ঠায় মায়ার নবী বলেন, মান সাল্লা আলাইয়া কবরি সামিতুহু, কেউ যদি আমার রওজার পাশে এসে সালাম দেয়, রওজার পাশে এসে দুরূদ পড়ে, সামিতুহু, আমি নবী রওজায় শুয়ে শুয়ে সেই দুরূদ শুনতে পাই। সুবহানাল্লাহ। ওমান সাল্লা আলাইয়া নাইয়ান, আর কেউ যদি জমিনের আনাচে কানাচে পৃথিবীর বুকে কোথাও আমি নবীর উপর দুরূদ পড়ে, উবাল্লিগতুহু, ওই দুরূদটা আমি নবীর কাছে পৌঁছে দেয়া হয়। কি বলছে? ওই দুরূদটা আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হয়। আরেক হাদিসে পয়গম্বর বলেন, 937 নম্বর পৃষ্ঠায় মেশকাতে মায়ার নবী বলেন, ইন্নালিল মালাইকাতি সাইয়াহিনা ফিল আরদ, জমিনে কিছু ফেরেশতা আল্লাহ তৈয়ার করে দিলেন, এরা জমিনে বিচরণ করে, ইসাল্লুনা আলা উম্মতি ইউবাল্লিগুনি
আলা উম্মতি আসসালাম, যত জায়গায় আমি নবীর প্রতি দুরূদ পড়া হয় তত জায়গার দুরুদের সালাম এই ফেরেশতারা আমার রওজায় পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন, নবীর কাছে পৌঁছাইয়া দেয়া হয় নাকি নবী সরাসরি হাজির হয়? উবাল্লিগুনি, আমার কাছে পৌঁছাইয়া দেওয়া হয়, আর যেটা আমার রওজার পাশে দেওয়া হয় সেটা আমি সরাসরি শুনতে পাই। বলি না সুবহানাল্লাহ। মিশকাতের 937 পৃষ্ঠায় বলে ফেরেশতারা যেখানে দুরূদ পড়া হয় ওই দুরুদের সালাম আমার কাছে পৌঁছায় যায়। তার মানে কি নবীজি এখানে উপস্থিত হয়? কথা বলেন, নবীজি উপস্থিত হয় না? আমি একটা প্রশ্ন করবো, এর জবাব যদি কেউ দিতে পারেন আমি এটা মেনে নেব। আপনি বলুন দেখি, একই টাইমে আজকে এই তারিখে এই মুহূর্তে বিভিন্ন অঞ্চলে জেলা বিভাগে এরকম মাহফিল হচ্ছে কি হচ্ছে না? সব বক্তারা যদি দাঁড়ায় যায় আর নবীর শানে দুরূদ পড়ে, নবী কয়জন? কথা বলেন। এই টাঙ্গালে যদি একজন নবী আসে তাহলে ময়মনসিংহ কে যাবে? শরীয়তপুরে কে যাবে? চট্টগ্রামে কে যাবে? কারণ নবী তো একজন। তুমি বলো নবী আমার সামনে হাজির, নবী আমার সামনে নাজির, নবী সব দেখতেছে, আমার সামনে হাজির হয়ে গেছে, নবীর সামনে আমি দাঁড়ায় গেলাম। তাহলে বলো ময়মনসিংহে কোন নবী দাঁড়াবে? চট্টগ্রামে কোন নবী দাঁড়াবে? সৌদি আরবে কোন নবী থাকবে? আর মালয়েশিয়াতে কোন নবী দাঁড়াবে? কথা বলেন ঠিক কিনা? তার মানে আমার ভাইয়েরা, এ ভাই তোমাদেরকে ধোঁকা দেওয়ার কথা নয়, পায়ে ধরে হাত ধরে বুঝাইয়া যায় তোমাদেরকে আমরা তোষামুখ করবো না, তবে হেদায়েতের 2-4টা কথা বল। একটু মনোযোগ দিয়ে শোনো। আজকে যারা বেদাতি করো, নিজেদেরকে সুন্নি দাবি করো, আর আমরা যারা তোমাদের ভুলগুলো ধরাইয়া দিই, তোমরা আমাদেরকে অকট্ট ভাষায় ওয়াহাবি বলে গালি দাও, আমাদের বাপ দাদা নিয়ে গালি দাও। আমরা তোমাদেরকে গালি দিতে চাই না ভাইয়ারা আমার। আমরা কি কি কারণে ওয়াহাবি আর অন্য অন্য ভাইয়ারা কি কি কারণে সুন্নি, শুনবেন নি? হ্যাঁ, আমরা কি কি কারণে ওয়াহাবি আর ওনারা কি কি কারণে সুন্নি, এই 2টা কথা আমি বলি। আমি সুরে সুরে আপনাদেরকে শুনি। আমি দুরূদ পড়ি, আমি দুরূদ পড়ি, মিলাদ পড়ি না, তাই বলো ওয়াহাবি। আমি বসে দুরূদ পড়ি, দাঁড়াই না, তাই বলো ওয়াহাবি। ঠিক না? আমি দুরূদ পড়ি, মিলাদ পড়ি না, তাই বলো ওয়াহাবি। আমি বসে দুরূদ পড়ি, দাঁড়াই না, তাই বলো ওয়াহাবি। আমি নবী জন্মের কেক কাটি না, তাই বলো ওয়াহাবি। আমি জশ্নে জুলুস বিদাত করি না, তাই বলো ওয়াহাবি। ঠিক কিনা বন্ধু? শুনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। ঠিক কিনা বন্ধু? শুনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। আমি ওয়াহাবি হয়ে নবীর সুন্নতে একটি সানি না, তুমি সুন্নি হয়ে সুন্নতেরও ধার ধারো না। ঠিক কিনা? তুমি কেমন সুন্নি, কোরআন হাদিস খুলে একটু দেখো। বন্ধু শোনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। বলো বন্ধু শোনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। তুমি সুন্নি হয়ে মিষ্টি সারা দুরুদ পারো না, আমি ওয়াহাবি হয়ে দুরুদ পড়তে মিষ্টি লাগে না। খারাপ লাগে? তুমি সুন্নি হয়ে মিষ্টি সারা দুরুদ পারো না, আমি ওয়াহাবি হয়ে দুরুদ পড়তে মিষ্টি লাগে না। মিষ্টি সারা দুরুদ পড়তে তোমরা কি ভাই জানো? বন্ধু শুনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। বন্ধু শুনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। ঠিক না? তুমি সুন্নি হয়ে মাজার পূজা ছাড়তে পারো না, আমি ওয়াহাবি হয়ে এসব কিছুর ধার ধারি না। মাজারেতে সিজদা দিলে শিরিক হয় কি জানো?
বন্ধু শোনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো। তুমি সুন্নি হয়ে নবীকে তোমরা হাজির নাজির মানো, আমি ওয়াহাবি হয়ে এসব কিছু মানতে পারি না। তুমি সুন্নি হয়ে নবীকে তোমরা হাজির নাজির মানো, হাজির নাজির আল্লাহ তাআলা কোরআন হাদিস জানো, ঠিক কিনা? হাজির নাজির কে? সবকিছু দেখার মালিক কে? জানার মালিক কে? তুমি সুন্নি হয় নবীকে তোমরা হাজির নাজির মানো, হাজির নাজির আল্লাহ তাআলা কোরআন হাদিস জানো। হাজির নাজির নবীকে মানলে ঈমান নাই কি জানো? হাজির নাজির নবীকে মানলে ঈমান থাকে না। বন্ধু শোনো, আবেগ দিয়ে সব চলে না, কোরআন হাদিস মানো, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই যে আমরা মানি না, এই জন্য আমরা ওয়াহাবি, আর ওনারা মানেন এই জন্য ওনারা সুন্নি আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমার ভাইয়েরা, এগুলোকে আপনার যাচাই করতে হবে দলিলের ভিতরে, আদিল্লার ভিত্তিতে, হাদিস কোরআন হাদিসের ভিত্তিতে আপনাকে আমল করতে হবে। আপনি যদি শুনে শুনে বাপ দাদারা করেছে, তারা করেছে, পীর দাদারা পর দাদারা করেছে, এই জন্য আমরা করি না ভাই। আগিলা আগিলা চলে গেছে, এখন আমরা নতুনত্বের ডিজিটাল আধুনিকতার ছোঁয়া পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুধু অন্ধের মতো মানা যাবে না, হক্কানি আলেমদের সহবতে থেকে আমল করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। খুব সংক্ষেপে বলতেছি, মনে হয় তবারক হাজির হয়ে গিয়েছে, অচিরেই আমার কাছে, অচিরেই মনে হয় আমার কাছে নোটিশ চলে আসবে। আমি যেদিকে যাচ্ছিলাম, নবীজি বলেন আমার ইন্তেকালে 4 দিন আগে আমি 3টা নসিহত করলাম, 3 দিন আগে আমি আরেকটু সুস্থতা অনুভব করলাম। বৃহস্পতিবার দিন আমি সাহাবায়ে কেরামকে বললাম, সাহাবায়ে কেরাম একটা চিঠি কাগজ নিয়ে আসো, আমি সেখানে তোমাদেরকে নসিহত করতে চাই। তখন নবীজি 3টা নসিহত করলেন। 1 নম্বরে, কোন বেঈমান কাফেরদেরকে তোমরা এই মক্কার মদিনার জমিনে আশ্রয় দিবে না। 2 নম্বরে, তোমরা আমার সময়ে যেই সমস্ত অতিথিরা আসতো তাদেরকে যেমন আপ্যায়ন করা হয়েছে, আমার পরেও যত নেতৃস্থানীয় লোকেরা আসবে, রাজ দরবারে যত আমির ওমারা আসবে, তাদেরকেও তেমন সম্মান করবে। 3 নম্বরে নবীজি বলেন, আমার রেখে যাওয়া কোরআন, আমার আদর্শকে তোমরা আঁকড়ায় ধরবে, তাহলেই সফল হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। মায়ার নবী আমার জানাইয়া দেন, মৌতের 3 দিন আগে বৃহস্পতিবার দিন যাইতে যাইতে এশারের সময় এমন অসুস্থতা অনুভব হয়, আমি আর মসজিদে যাইতে পারি না। হযরতে আয়েশাকে আমি নবী জিজ্ঞেস করলাম, আয়েশা বলো মসজিদে নববীর কি হালাত? আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর, সাহাবায়ে কেরাম আপনার ইমামতিতে নামাজ পড়বে, সবাই নামাজের মুসল্লায় দাঁড়া রয়েছে। পয়গম্বর বলেন, রে আয়েশা ওজুর পানি দাও। আম্মা জান আয়েশা মায়ার নবীকে ওজুর পানি দিলেন, নবীজি আমার ওযু করলেন। নবীজি ওযু করার পর ওঠা থেকে বসা থেকে ওঠার জন্য চেষ্টা করলেন, কিন্তু পারেন না। এত অসুস্থ মাজের হয়ে গেলেন। মায়ার নবী বললেন, দ্বিতীয়বার চেষ্টা করলাম, ব্যর্থ হয়ে গেলাম। তৃতীয়বারও চেষ্টা করলাম, ব্যর্থ হয়ে গেলাম। মায়ার নবী বলেন, আমি আর বসা থেকে উঠতে পারি না। আমি সাহাবী আবু বকরকে আলান দিয়ে জানিয়ে দিলাম, এরে সাহাবী আবু বকর, আমার ইমামতিতে তুমি নামাজ পড়াও। আম্মা জান আয়েশা বলেন, ও পয়গম্বর, ইমামতির দায়িত্ব আপনি আমার বাবাকে দিয়েন না, কারণ আপনি যদি আপনার শ্বশুরকে ইমামতির দায়িত্ব দেন, তাহলে মদিনার মানুষ মনে করব আমি মনে হয় আমার বাবার কথাটা আপনার কাছে কালেকশন করেছি। সুবহানাল্লাহ। মানুষ মনে করবে হয়তোবা আয়েশা মনে হয় তার বাবাকে নবীজির ইমামতির মুসল্লায় দাঁড় করাইছে। মায়ার নবী বলেন, রে আয়েশা, তোমরা তো ওই ইউসুফের জামানায়
জুলাইখার সঙ্গিনীর মতো হয়ে গেল। কই ইউসুফের জামানায়, আব্দুল মিশরের ওই আজিজের বাদশার জামানায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে যাইতেন, মিশরের মহিলারা পর্যন্ত ইউসুফ নবীকে দেখে আপেল কাটার বদলতে হাত কেটে ফেলতো। আর ওই মহিলারা বলতো, এরে জুলাইখা রানী আমাদের, আপনি ইউসুফের প্রতি এত পাগল কেন হলেন? অথচ তারাই ইউসুফের প্রেমে পড়ে পাগল হইয়া আপেলের বদলতে প্রেমে পড়া হাত কেটে ফেলতো। আর বলতো, আপনি জুলাইখা কেন পাগল হইলেন? তার মানে বুঝাইতো, আমরাই তো ইউসুফের পাগল, আপনার পাগল হওয়া দরকার নাই। মানে মনের ভিতরে একটা, বাহিরে আরেকটা। পয়গম্বর বলেন, রে আয়েশা, ওই জুলাইখার সঙ্গিনী নারীরা জুলাইখাকে বাধা দিত, আর ইউসুফের প্রেমে তারা পাগল হয়ে যাইত। তোমার অবস্থাটা তো এমন, একদিক থেকে তুমি আবু বকরকে ইমামতির মুসল্লাই নেতা বানাইতে নিষেধ করো, আর মনে মনে চিন্তা করো, আহারে নবীজির স্থলাভিষিক্ত যদি আমার বাবা হইতো। সুবহানাল্লাহ। নবীজি একটু রসিকতা করলেন, এ আয়েশা ঘোষণা দিয়ে দাও, এ আবু বকর তুমি আবার ইমামতির মুসল্লাই দাঁড়াও। সাহাবী আবু বকর ওই বৃহস্পতিবারে এশার থেকে শুরু করে শনিবার কিংবা রোববার পর্যন্ত মাঝামাঝি থেকে নবীজি 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছে আবু বকর। নবীজির জীবদ্দশায় পয়গম্বর বলেন, মায়ার নবী আমার ইন্তেকাল, আমি নবীর ইন্তেকালের 1-2 দিন আগের ঘটনা বলি। আমি নবীর ইন্তেকালের শনিবার কিংবা রোববার আজরাইল আমার দরজায় হাজির হইয়া যায়। জিব্রাইল উপস্থিত হয়ে গেল সোমবার দিন চাষতির টাইমে 12 রবিউল আউয়াল। পয়গম্বর বলেন, জিব্রাইল হাজির হয়ে গেল। আমি বললাম, জিব্রাইল কিসের জন্য আসলা? জিব্রাইল বলেন, পয়গম্বর আপনাকে নেওয়ার জন্য আমরা আসলাম। জিব্রাইলকে পয়গম্বর বলেন, এ জিব্রাইল বলো কোথায় আমাকে নিয়ে যাবা? জিব্রাইল বলেন, পয়গম্বর কদ ইস্তাইকানা লিকাকা, আসমানের মালিক আপনার দিদারের অপেক্ষায় আছে। ভাইরা আমার, জিব্রাইল বলেন, পয়গম্বর আপনি জমিনে থাকলেও থাকতে পারেন, যদি না থাকতে চান আপনাকে আজরাইল এসে উঠাইয়া নিয়ে যাবে। চতুর্থ দিন চাষতের সময় সোমবার দিন 12 রবিউল আউয়ালে আজরাইল হাজির হয়ে গেল। আজরাইল একা আসে না, আজরাইল 70,000 ফেরেশতা নিয়ে হাজির। আজরাইল ডেকে বলে, ও পয়গম্বর আল্লাহ যত নবীর কাছে আমি আজরাইলকে পাঠাইছেন, কোন নবীর ব্যাপারে আল্লাহ আমাকে অফার দেন নাই। ও আজরাইল যাও, যদি মুসা নবী চাই তাকে হায়াত দিয়ে দিবা, নূহ নবী যদি হায়াত চাই তাকে দিয়া দিবা, ঈসা নবী যদি দুনিয়াতে থাকতে চাই তাহলে থাকার অফার দিয়ে দিবা। কোন নবীকে আল্লাহ আমাকে অফার দেয় নাই। আজরাইল বলেন, পয়গম্বর আপনি নবী, শেষ নবী, আখিরি জামানার পয়গম্বর। আমি আজরাইল বললাম, আল্লাহ বলেছেন আপনি দুনিয়াতে থাকলেও থাকতে পারেন, আর যদি আল্লাহর দিদারে যেতে চান তাহলে আমি আপনার জান কবজ করতে চাই। বলিন আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, এর জিব্রাইল, ও আজরাইল বলো কি করা যায়? জিব্রাইলের চোখে পানি, আজরাইল কান্না করে রে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালার মা, একটু চোখটা বন্ধ করেন, মায়ার নবীর শেষ জীবনের কথা বলে যায়। মায়ার নবী বলেন, ও জিব্রাইল তুমি কেন কান্না করো?
জিব্রাইল বলেন, পয়গম্বর 24,000 বার আপনি নবীর কাছে আসলাম, আপনি যদি আজকে চলে যান আমি জিব্রাইল কোন নবীর কাছে আসবো? আজরাইলও কান্না করে, পয়গম্বর আমি কেন কান্না করে জানেন? ওই যে আপনাকে এতিম বানাইলাম, আপনার বাবা যখন আব্দুল্লাহ চলে গেলেন, বাবা আব্দুল্লাহর কবর জিয়ারতে আপনিও তো মদিনায় গিয়েছিলেন, মা আমেনাও সাথে ছিল। ওই মুহূর্তে আল্লাহ বলেছিলেন, আজরাইল কইরে ওই আব্দুল্লাহর মা আমেনার জানটা কবজ কর। ও পয়গম্বর, আমি তো সেই দিন বলেছিলাম, আল্লাহ আপনি আমাকে অর্ডার দেন না, নবী মুহাম্মদ বাবা হারাইয়া এতিম হয়ে গিয়েছে, আজকে যদি তার মাকে আমি জান কবজ করে ফেলি, এই জনম দুঃখিনী মাকে হারাইয়া নবী মুহাম্মদ কোথায় যাবে? বলি না আল্লাহু আকবার। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়, ঠিক না? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আজরাইল ডেকে বলেন, পয়গম্বর ওই দিন আল্লাহ বলেছিলেন মুহাম্মদের দায়িত্ব আমি নিব, আমেনার জানটা কবজ করো। আল্লাহর পয়গম্বর আমি আজরাইল ওই দিনের কথা স্মরণ করে কান্না করি। মায়ের নবী বলেন, এর জিব্রাইল ও আজরাইল কান্না বন্ধ করো, তবে তোমাদের থেকে জানতে চায়, এ আজরাইল আমি নবী মুহাম্মদকে একটু শোয়া থেকে উঠাইয়া বসাও। আজরাইল মায়ার নবীকে উঠাইয়া বসাইলেন। পয়গম্বর বলেন, রে আজরাইল আমার পিঠের কাপড়টা সরাও। আজরাইল পিঠের কাপড়টা সরাইয়া দেখেন মায়ার নবীর পিঠটা পাথরের আঘাতে ঝাঁঝরা হয়ে গেল। আজরাইল ডেকে বলে, পয়গম্বর আপনার পিঠটা কেন ক্ষত বিক্ষত হয়ে গেল? মায়ার নবী বলেন, রে আজরাইল এবার সামনে আসো, আমার ঠোঁটটা একটু উঠাইয়া দেখো। আজরাইল উঠাইয়া দেখে মায়ার নবীর দান মুবারক শহীদ হয়ে গেছে। পয়গম্বর বলেন, রে আজরাইল ও জিব্রাইল বলো আমার পিঠে কিসের আঘাত জানোনি? ওই তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দিতে যাইয়া বেঈমানরা আমাকে পাথরের আঘাতে পিঠটাকে ঝাঁঝরা করে দিল। উহুদের ময়দানে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য আমার দান মুবারক শহীদ হলো। যেই উম্মতের জন্য
আমার 23 বছরের জিন্দেগি কোরআন নিয়ে চললো, কোরআন দিয়ে চললো, ইসলাম প্রচার প্রসারে কাটাইয়া দিলাম। ওরে জিব্রাইল বলো, আল্লাহ তো সূরা আনফালের 33 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা কানা আল্লাহ লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তো সূরা আনফালের 33 নম্বর আয়াতে বলেছেন, ও পয়গম্বর, আপনি দুনিয়াতে যতদিন বাঁচবেন আপনার উম্মতকে আমি ধ্বংস করব না। আপনি দুনিয়া থেকে চলে আসলে, কবরে চলে আসলে, আপনার উম্মত যদি নেক আমল না করে আপনার উম্মতকে আমি আযাব দিয়া ধ্বংস করে দেব। এরে জিব্রাইল বল, উম্মতের জন্য আমি এত পাগল হয়ে গেলাম, আমি তো মাশুক হয়ে যাব, আল্লাহর আশিক মাশুক হয়ে যাও। আমি তো মাশুকের পাগল, আল্লাহর দিদারে যাব। তবে আমি আল্লাহ থেকে জানতে চাই আমার মরার পরে আমার উম্মতের কি হালাত হবে। জিব্রাইল আমিন মায়ার নবীর কথা শুনে আরশে মুআল্লাই চলে গেলেন। আল্লাহ বলেন, জিব্রাইল আমিন আমার হাবিবকে জানাইয়া দাও, এ হাবিব আমার, আপনার উম্মত আপনার দুনিয়া থেকে চলে আসার পরও তারা যদি নেক আমল করে, কিয়ামত পর্যন্ত তারা যদি তওবা করে যেতে পারে, আমি তাদেরকে ধ্বংস করব না, আমার হাতে তাদেরকে কুদরতি ভাবে হেফাজত করব। নবী বলেন, এরে সাহাবায়ে কেরাম, যখন আমি এই স্বীকৃতি নিয়ে নিলাম, এবার বলেন, ওরে আজরাইল, এবার তুমি আমাকে নিয়ে যেতে পারো। মায়ার নবী দুইটা হাত আকাশের দিকে উঠাইয়া ডেকে ডেকে বলেন, আল্লাহুম্মা রফিকুল আলা, আল্লাহুম্মা রফিকুল আলা, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। মায়ার নবী আমার বলেন, আমি আল্লাহুম্মা রফিকুল আলা বলে বলে কালেমা পড়তে পড়তে আল্লাহর ডাকে আমি সাড়া দিয়ে দিলাম। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলেন, 5 ধরনের কেউ যদি ইন্তেকাল করতে পারে, মরতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি হবে না। বলি না সুবহানাল্লাহ। 1 নাম্বার মউত, মান কানা কালামু আখিরিহি লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি মৌতের সময় শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পরে পরে মরতে পারে, ওই লোকটা ফাদাখালাতিল জান্নাহ, জান্নাতে চলে যাবে। 2 নম্বরে মায়ার নবী জানাইয়া দেন, আল মাউতু আলা ইয়ামিনু, আল মাউতু আলা ইয়ামিন। পয়গম্বর বলেন, আমি ওই বান্দা যে মারা গেল, মৌতের সময় যার কপালটা ঘেমে গেল, কপাল যদি ঘামা অবস্থায় মারা যায়, মায়ার নবী বলেন ওই লোকটাও জান্নাতি হয়ে যাবে। পয়গম্বর বলেন 3 নাম্বার, আল মাউতু আলা আমালিন সালিহিন। নেক আমল করতে করতে যদি মারা যায়, নামাজরত অবস্থায় মারা যায়, মসজিদরত অবস্থায় মারা যায়, আল্লাহর রাস্তায় যাইয়া মারা যায়, নেক আমল করতে করতে মারা যায়, মায়ার নবী বলেন ওই লোকটার মউতটাও জান্নাতি মউত। 4 নম্বরে পয়গম্বর বলেন, আল মাউতু আলা ইয়াউমি লাইলাতিল জুমআ আও ইয়াউমিল জুমআ। পয়গম্বর বলেন, কেউ যদি জুমার রাতে মারা যায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার কবরের আযাবকে আল্লাহ হটাইয়া দেয়। আর যার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিবেন, সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বলি না সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন 5 নাম্বার, আল মাউতু আলা শাহীদ। ওই বান্দা যে শহীদ হয়ে মারা গেল, নেক আমল করতে করতে পাক্কা মুমিন হয়ে গেল, আর আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মারা গেল,
ওই আজকে আপনি তাকায় দেখেন ফিলিস্তিনের জমিনে যারা শহীদ হয়ে মারা গেল, লেবাননের জমিনে হিজবুল্লাহ যারা শহীদ হয়ে মারা যাচ্ছে, আমার ভাইয়েরা সিরিয়ার জমিনে মারা গেল, ইরাকে আমানের জমিনে যারা মারা যায়, যারা জালেমের জুলুমের অবসান ঘটাইতে মারা যায়, যারা শহীদ হয়ে গেল, এরা সবাই হলো জান্নাতি। আল্লাহু আকবার। নবী বলেন 6 নম্বরে আল মাউতু আলা হাদিদ, যে নাকি দেশ পাহারা দেয়, বিজিবি যারা দেশ পাহারা দেয়, দেশ রক্ষায় যারা সীমান্ত পাহারা দেয়, আর সীমান্ত পাহারা দিতে যাইয়া অন্য দেশের সীমান্ত রক্ষীদের আঘাতে যদি কেউ অস্ত্র পাচারে মারা যায়, রক্তক্ষরণে মারা যায়, ওই সীমান্ত পাহাড়ের রক্ষী সেও জান্নাতি হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। নবী যে বলেন আমি মারা গেলাম, আমি আর সামনে আগাবো না, দুনিয়াতে আমাদের মরতে হবে কি হবে না? কথা বলেন। পাশে গুরুস্থান আছে, বাপদাদা যারা আছে ওনারা শুয়ে আছে তো, হ্যাঁ আছে না? না আমার ভাইয়েরা, ইন্তেকালের পরে আমাদের সমাজে কিছু বেখেয়ালি আমল হয়ে যায়, মরার পরেও, যার কারণে মইরাও মানুষ শান্তি পায় না। আমাদের কিছু বদ আমলের কারণে কিছু আমাদের করণীয় আছে যেগুলো আমরা করি না, কিন্তু আমাদের বর্জনীয় যেগুলো ইন্তেকালের পরে, এগুলো আমরা বেশি বেশি করি। কেমন করণীয় আমাদের কি ছিল? করণীয় আমাদের 1 নম্বর দায়িত্ব হলো, একটা মানুষ মারা যাওয়ার পরে আওয়াজ ইন্তেকাল করেছে, এটা শোনার সাথে সাথে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ যদি মারা যায়, সাথে সাথে 1 নম্বর দায়িত্ব হলো ইন্না লিল্লাহ পড়ো। 2 নম্বরে যত তাড়াতাড়ি সম্ভব তাকে পাক পবিত্র গোসল দিয়া দাও। 3 নম্বরে কাফনের ব্যবস্থা করে ফেলো। 4 নম্বরে তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো। অথচ যারা মারা যায়, এমন হয় 1 দিন 2 দিন লাশটাকে জমিনে রেখে দেয়। কয় সৌদি আরব থেকে সন্তান আসবে বাবার লাশ দেখার জন্য, চট্টগ্রাম থেকে ঢাকা থেকে সন্তান আসবে, তারপরে দাফন কাফন হবে। অথচ জমিনে যতদিন যতক্ষণ মায়েরটা থাকবে, ততক্ষণ তার গুর আযাব চলতে থাকবে। ভাইয়ারা আমার, পয়গম্বর বলেন জানাজা যতদূর সম্ভব যদি উজর না থাকে, যেটা গ্রহণযোগ্য, যেমন ধরেন বৃষ্টির দিন বৃষ্টি পড়তেছে, ঠিক না, জানাজা পড়া যাচ্ছে না, ঘর থেকে বের হওয়াই যায় না, ওইখানে আপনি কিছু বিলম্ব করতে পারেন, কিন্তু অমুক আত্মীয় আসবে, তাকে চেহারা দেখাতে হবে না, না না, আপনি জরুরি যথাযথ সময় আপনি জানাজার ব্যবস্থা করেন। জানাজার পরে সে আত্মীয় এসে কবর জিয়ারত করবে। কি করবে? কবর জিয়ারত করবে। আর আত্মীয় দেখলে কি বাবা জান্নাতে যাবে? কথা বলেন। এই যে আপনি তাকে রাখতেছেন, তাকে তো আপনি কষ্ট দিচ্ছেন। সে যদি জান্নাতি হয়, তাহলে কবরে শোয়ার সাথে সাথে তো সে জান্নাতের সাথে কালেকশন পেয়ে যাবে, কারণ তাকে তো আপনি কষ্ট দিচ্ছেন। এই জন্য 5 নম্বর দায়িত্ব হলো কবরকে জিয়ারত করা। কবর জিয়ারত করা, ইসালে সওয়াব করা, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়া, হ্যাঁ তাওয়াউজ সূরাগুলো পড়ে পড়ে, সূরা ইয়াসিন পড়ে দোয়া করা। এরপরে 6 নম্বর দায়িত্ব মাইয়িতের জন্য দোয়া করা। কি করা? দোয়া করা, নামাজ পড়ে দোয়া করা। 7 নম্বরে হলো তার জন্য মাগফিরাত চাওয়া, মানুষের কাছে দোয়া চাওয়া, এতিমখানায় দোয়া চাওয়া, মসজিদের ইমাম সাহেবের কাছে মাইয়িতের বাবার জন্য দোয়া চাওয়া। 8 নম্বরে হলো বাবার জন্য, মাইয়িতের জন্য দান সদকা করা। কি করা? চিল্লা বলেন, কি করা? দান সদকা করা। আমি এই অপশনটা পরে আসবো, সংক্ষেপে বলতেছি। 9 নম্বরে হলো ওসিয়ত করা, ওসিয়ত পরিশোধ করা। বাবা যদি কোনো ওসিয়ত করে যায়, সেটা যদি গ্রহণযোগ্য কোনো ওসিয়ত হয়, মানান হয়, শরীয়ত সম্মত হয়, তাহলে সেই ওসিয়ত পূরণ করতে হবে। যেমন ধরেন এমন একটা ওসিয়ত করেছে যেটা মানা যায় না। বাবা তার এই আপনাদের বাজারে 3টা দোকান আছে, ছেলে হলো 2টা। তো বাবা জীবিত অবস্থায় এক ছেলের নামে 2টা লিখে দিল, আরেক ছেলের নামে শুধু একটা রেখে গেল।
আর আত্মীয় স্বজনকে বললো তোমরা এভাবেই বন্টন করবা। আচ্ছা বুঝে থাকলে বলুন, দোকান হলো 3টা, এক ছেলেকেই 2টা দিয়ে দিল, আর এক ছেলেকে 1টা দিল, বাবা কি ইনসাফ করে গেল নাকি বেইনসাফি করে গেল? তাহলে এই ওসিয়ত মানা যাবে না। বাবার ওসিয়ত যদি নেককার হয় সেই ওসিয়ত পূরণ করতে হবে। 10 নম্বরে বাবার রেখে যাওয়ার সম্পদ এগুলো তার ওয়ারিসদের মধ্যে বন্টন করে দিতে হবে। 11 নম্বরে নবীজি বলেন, বাবা যদি সম্পত্তির অধিকারী হয়, হজ করতে পারে নাই, এই হজ আপনি বদলি হজ করাতে হবে। এলাকার নেককার যারা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার হুজুর কিংবা আপনার আত্মীয় স্বজন যারা আছে নেককার, তার আমল ভালো, এমন একজন নেককার মুমিন দিয়ে আপনার বাবার বদলি হজ করাবেন। 11 নম্বর হলো নবীজি বলেন, বাবা যদি অসুস্থ অবস্থায় রোজা না আদায় করতে পারে এই রোজাগুলোর ফিদিয়া দিয়ে দিবা। 12 নম্বরে মা বোনেরা যিনারা থাকবে, যাদের স্বামী হারাইলেন, ওই মা বোনেরা ইদ্যত পালন করবে। কি পালন করবে? ইদ্যত। মা যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে গর্ভ সন্তান প্রসব পর্যন্ত ইদ্যত পালন করবেন। আর যদি সুস্থ থাকেন তাহলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবেন। ইদ্যতের ব্যাখ্যা হলো এই 4 মাস 10 দিন ঘর থেকে বের হবেন না, যত সাধ্য পর্দার অন্তরালে থাকবেন, বেশি বেশি নেক আমল করে মাইতের জন্য দোয়া করতে হবে। এটাকে বলা হয় ইদ্যত পালন, অর্থাৎ নিজেকে একটু গুটিয়ে রাখা। নিজেকে কি রাখা? গুটিয়ে রাখা দুনিয়াবি হাইসিয়ত থেকে। 13 নম্বরে নবীজি বলেন, মাইয়িতের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া। কি দেওয়া? যেই দিন যেই বাড়িতে মারা যাবে ওই বাড়িতে নবীজি হাদিসে বলেন, আত্মীয় স্বজন যারা থাকবে 3 দিন পর্যন্ত প্রতিবেশীর দায়িত্ব হলো ওই মাইয়িতের বাড়িতে খাবার পৌঁছানো। কতদিন? 3 দিন দায়িত্ব। অথচ আপনি আমি চিন্তা করি, জানাজাটা পড়লাম দুপুর বেলা, ওইখান থেকে দাঁত দাঁড় করাইতে থাকে, 3 দিন পরে তো অবশ্যই গরু একটা জবাই করে দাওয়াত দেয়। অথচ আপনার দায়িত্ব ছিল 3 দিন তার বাড়িতে খাবার পৌঁছানো, আর অথচ আপনি নিজেকে দাঁত দাঁড়াইতেছেন আর আশা করতেছেন 3 দিনের মাথায় তো আমাকে দাওয়াত দিন। উল্টা উল্টা সমাজে চালু হয়ে গিয়েছে আমার ভাইয়েরা। 15 নম্বর নবীজি বলেন, আত্মীয় স্বজন যারা থাকবে মাইয়িতের বাড়িতে তাদেরকে উৎসাহ দেওয়া, তাদেরকে একটু নসিহত করা। বাবা চলে গেছে, পেরেশানি কইরো না, যেই দায়িত্ব পালন করছে এগুলো পালন করো। বাবার ব্যবসাকে ধরে রাখো, বেশি বেশি বাবার জন্য দোয়া করো, তোমরা পেরেশানি হয় না। আমার ভাইয়েরা, এগুলো হলো আমাদের করণীয় বর্জনীয় যেই কাজগুলো, সেটা হলো বিনা উজুরে 1 নম্বরে আমরা জানাজাকে বিলম্ব করব না। 2 নম্বরে হাই হুতাশ করে মাটিতে থাপড়ায় চিল্লা পাল্লা করে কান্না করা যাবে না। 3 নম্বরে এই কথা বলা যাবে না যে যুবক মানুষটা অকাল অবস্থায় মারা গেছে।